আমার ঠোঁটের দাম নাই রে। ওরা করছে যে হুজুর লিপটা একটু লাগায় কথা কর, ইংলিশ করছে আবার। কে রে সিনেমারে ইয়া হচ্ছে নাকি? তো অঙ্কা করবে রাখছি নাকি রে? এটি ইকুটি। এই বেটা তুই আবার চোখ গরম করিস কেন? আবার চোখ গরম করিস কেন? তুই চোখ গরম করিস কেন? আচ্ছা এত ইকু দিছু কেন? একবার কথা বলে কয় ঠিকঠাক ঠিকঠাক। এটা তো ওই যে সিনেমার অ্যাডভাইস আসিতেছে, এবারে মুক্তি পাচ্ছে ঠান্ডা মাথার খুনি খুনি খুনি। তো অঙ্কা করবে রাখছি নাকি রে? এটি ইকুটি। এই বেটা তুই আবার চোখ গরম করিস কেন? আবার চোখ গরম করিস কেন? তুই চোখ গরম করিস কেন? আচ্ছা তুই আবার বলতে সমস্যা কি আপনার? আরে চোখ তুই কেন তো বলতে দেবো না? আবার চোখ গরম করে আমাকে বলতেছে আপনি কথা কন। বা আপনি ওযু করছু, মুতা পানি লিছু, বদমাইশ কোথাকার। যা তোর মাইক ধরা লাগবে না, সরের সর। ফালতু কোথাকার। ওই আমাকে শিখাচ্ছে মাইক চালা। কত তোর বয়স কত রে? এই বয়স কত তোর? বদমাইশ। শোনেন বসেন এখানে। আমার দিকে চোখ বড় বড় করে করে কথা করছে। বলতে সমস্যা কি? আপনি কথা কন। বাপরে কেন আমি তোকে বলতে যাবো বেটা? তুই বুঝিস না কথা কি লাগবে? না কর টিপ দিলে দুধ বাইর হয়। উনি আমার অভিজ্ঞতার উপরেই চাল চালাচ্ছে। অতি কোন কোন সুইচ আছে নাম কর পারিস? এই আমার দিক টাকা ওটা আমি এখান থেকে নাম সুইচ বলবো, প্রত্যেকটা সুইচের নাম চিনিস না তুই? ওখানে টনে হাত দে, টন বাড়া, বাস মোটা কর, ভলিউম বাড়া, ইকো বন্ধ কর। আর না পারলে তুই এটি আমি উঠে যাই। মরদ চিনিস না তাহলে? বেয়াদবের একটা সীমা থাকা দরকার। আমি বলতেছি উনি আমাকে করছে যে কি হয়েছে মাইকে কথা কম, সব চোখ বড় বড় করে। বসেন। কয়দিন আগে ওই যে আমাদের আব্দুর রহিম মাদানী ভাইয়ের সাথে এক মাইকাল এরকম করছিল। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। এই তুই উঠবো না? না না ও বেয়াদব তো, দেখেন না ওর সাইজ। আর দেখ ওর কিন্তু সব ওটো। আমি ভাঙ্গা মাইকে কথা বলবো, ওই আবার ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে আমার সামনে বসেছে। এই শোন, বগুড়ার কোন রাস্তা তুই দাঁড়াবো, কোন বাপে গিয়া দাঁড়াইস? যা বদমাইশ। তুই মনে বলছো তোর চোখের ভাষা আমি বুঝি না? বসো তোমরা। ওই এত কথা হইতেছে, বললে হয় যে আফওয়ান বা সরি, তা না কই আবার আমার ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে ইনকে করে চোখ বড় করে তাকাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই তোমার এই বক্স বন্ধ করো, ইকো বন্ধ করো, বাস মোটা করো, টন চিকন করো, ভলিউম বাড়াও। 26 বছর ধরে মাইকে কথা বলি। বললে দুই একটা মেশিন নষ্ট হলে এখনই নগদ ঠিক করে রাখবো, খালি ওয়াশ করে খাই না। কি মানে চাদর গাঁত দিয়ে আসি তো মনে করছে তো বা কোন বুড়া খুন খুনা হেদার হবে না। দেখ আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহ হেফাজত করুক। আবার জোরে কোন আমিন, আর একবার জোরে কোন আমিন। প্রত্যেকটা মানুষের সকল জ্ঞান অর্জন করা দরকার, খালি এক জ্ঞান অর্জন করলে হবে না। ঠিক কিনা বলেন? একটা মানুষ আজান দিবে, একটা মানুষ নামাজ পড়াবে, একটা মানুষ হাদিস পড়াবে। তবে যাই হোক, আবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন
কোন কোরআনুল কারীমকে সম্মানিত কোরআন বানাইলেন? এই কোরআন শরীফ সম্বন্ধে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি এটা এমন একটা সম্মানিত কিতাব, এই কিতাবটা আমি আল্লাহ রব্বুল আমিন বিশ্ববাসীর মঙ্গলের জন্য নাজিল করলাম। যারা 31 নাইট পালনের জন্য অন্ধকারের মধ্যে নিমজ্জিত, যারা জুলুমাতের পথে নিমজ্জিত, যারা অন্ধকারে আছে, এই অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে আলোর পথ ইসলাম দেখাবার জন্য আমি আল্লাহ কিতাবখানা নাজিল করলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। এ কথা কার? আমি কি গজল বলতেছি ভাই? আমি কি বানোয়াট কোনো কথা বলতেছি? একটু ধৈর্য ধরেন, এই কোরআন মনোযোগ সহকারে শোনেন। মনোযোগ সহকারে শুনলে লাভ না লস? আমার ভাইরা কি লাভ? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নবী গো, যারা আমার এই কোরআন শরীফ মনোযোগ সহকারে শুনবে, 31 নাইটটাই বুঝি না, ও নবী কেউ যদি মনোযোগ সহকারে শোনে, আমি আল্লাহ তাকে 1 নাম্বার হেদায়েত দান করে দেব। তো আমরা হেদায়েত চাই কি চাই না? একটা কথা মনে পড়ে গেল ভাইজান, কোরআন মনোযোগ সহকারে শুনলে যে হেদায়েত পাওয়া যায়, যেহেতু 31 নাইট একটু পরে অনেকে পালন করবে, আবার অনেকে মদও খাবে। এই জন্য তাদেরকে স্মরণ করায় দেওয়ার জন্যে একটা কথা আমি আপনাদেরকে বলি। ইসলামের ইতিহাসে আমার বন্ধুগণ এইরকম পাওয়া যায়, যেটা আপনারা অতীতে হয়তো বা আমার জবান থেকে এই ওয়াজটা শুনেছেন। যুবক ভাইরা খেয়াল আছে তো? ইনশাল্লাহ একটু মনোযোগ ঠিক আছে তো? একটু শোনেন, বলেন, আবার বলেন আল্লাহু আকবার। বন্ধুরে, আমি আর তুমি তো কি মানে আনন্দ করি, আমি আর তুমি তো কি আড্ডাবাজি করি। এই দুনিয়াতে এমন একজন মহিলা ছিল যার নাম মিস মেরি ম্যাডাম। কি নাম? যুবক ভাইরা কথা বলো, কি নাম? মিস মেরি ম্যাডাম। কত দরকার নাই, মিস মেরি। কি মিস মেরি এত ধনী ছিল, নিজেই কয়েকটা বিমানের মালিক, কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকার মালিক আমার ভাইরা। আর এত শৌখিন ছিল, প্রতিদিন যে হাই হিল জুতা ব্যবহার করত, এক জোড়া হাই হিল জুতার মূল্য ছিল 1.5 থেকে 2 কোটি টাকা। এখানেই শেষ নয়, নিজেই গান গাইতে পারত, নিজেই সুর দিতে পারত, আবার নিজেই বিমান চালাইতে পারত, পাইলটও ছিল আমার ভাইরা। আবার প্রতি রাত বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিত, মদের আড্ডা জমাইতো। আবার আজে বাজে মদ খাইতো না। আমাদের দেশে তো কিছু লোক আছে ভাত পচা খায়, ভাত পচা পানি খাইয়া মৌলবিক মারবার যায়। আরে কথা কয় না কারে? কারে আমি কি বিড়াল বাচ্চার সামনে কথা করছি নাকি? হ্যাঁ, বগুড়া জেলায় যদি কথা কই না কয়ের বাড়িতে কোন জেলার কথা কম? কথা কয় না, ঠিক কিনা বলেন? আমার দেশত তো অনেক আছে ভাত পচা পানি খাইয়া রাস্তা ড্রেন করতোয়া নদী ফেলে দিবার চায়। ভাত পচা পানি খায়, ভাত পচা পানি খায় মিশায়, এই হুজুর সাল্লাল্লাহ। কে ভাই তোরা কথা করছো না কেরে? কমু কি কমু না? দেখবেন ভাত পচা পানি খাইয়া হঠাৎ করে আসে, এই হুজুর শুক্রবারে রাজনীতি পেঁচাল পারে অথুব না। তখন কিছু দালাল মিশাই গাও সপ্তাহে ডাক দিয়ে ভাই 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 তুই খেপিস না ভাই, তুই খেপিস না ভাই, এই সপ্তাহের মধ্যেই হুজুর খেদা দিব ভাই। হুজুর তখন ভয়ে একেবারে কাছু মাছু হইয়া বেডিং পত্র লিয়া পালায়। হুজুর তার ভাত পচা কাক কয় এটা তো আর চিনে না।
ওই 120 টাকা দামের ভাত পচা পানি খাইয়া মিশাই চক্ষু না বড় বড় করে এই হুজুর তুই দিলেন সোপা ঠান্ডা খালি জুতা দিয়া বাড়ি দেওয়া দরকার। কথা কয় না, এজোরা কথা কয় ঠিক কিনা? আফসোসের বিষয় ওগুলাই হয় মসজিদের সভাপতি, ওগুলাই হয় মাদ্রাসার সেক্রেটারি। একদিকেই ভাত পচা খায় আর একদিকে মাস শেষে গু খায়, টাঙ্কি ভরে ভরে খায়, তার মানে সুদখোর। আমি জানি আমাকে আর জীবনে দাওয়াত দিবে না, না দেও, হক কথা তো কমই। কতক্ষণ ঠিক কিনা? যারা এই কাজগুলো করে তাদের মধ্যে 3 গুণ নাই, বৈশিষ্ট্য নাই, আদর্শ নাই, উদ্দেশ্যও ঠিক নাই।